মুসাফাহা আমাদের সকলের কাছেই পরিচিত এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ আদাবের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে এই মুসাফাহার যে আদব রয়েছে, আদবটি প্রমাণিত হয়েছে। ফলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম মুসাফা করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করেছেন, এটি প্রমাণিত হয়েছে। মুসাফাহা যখন কোনো ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে, যে কোনো একজন আগন্তুক অথবা কোনো ব্যক্তির সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, তখন আপনি তার সাথে মুসাফাহা করবেন। যদি মুসাফাহা করে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী অনুযায়ী এবং সওয়াবের আশা করে, তাহলে আপনি এই মুসাফাহার মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন এবং মুসাফাহার যে ফজিলত আছে, যে গুরুত্ব আছে, সেগুলো আপনি লাভ করতে পারবেন। ইসলাম মানুষকে অনুপ্রাণিত করেছে, উদ্বুদ্ধ করেছে মুসাফাহার জন্য। আপনি দেখেন একজন ব্যক্তির সাথে আপনার কোনো না কোনো কারণে, হতে পারে সেটা অর্থনৈতিক কারণে, হতে পারে সেটা রাজনৈতিক কারণে, হতে পারে সেটা সামাজিক কারণে, হতে পারে সেটা অন্য কোনো কারণে, আপনার সাথে কোনো না কোনো কারণে একটা মনোমালিন্য রয়েছে, একটা মনের বিরোধ রয়েছে। কিন্তু আপনি যদি তার সাথে গিয়ে মুসাফা করেন, তাহলে দেখবেন যে আপনার এই বিরোধটা আস্তেই কেটে যাবে। কারণ সেই লোকটা মনে করবে যে এই লোকটা আমার প্রতি যদি আন্তরিক না হতো এবং এই লোকটার অন্তরের মধ্যে যদি আমার প্রতি ভালোবাসা অথবা কিছুটা বন্ধুত্ব না থাকতো, তাহলে সে আমার সাথে এসে মুসাফা করতো না। আমাদের এই সমাজের মধ্যে এটা একেবারেই উঠে গিয়েছে। লোকদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, আমরা না মানুষদেরকে সালাম দেই, না মানুষদেরকে কি করি, মুসাফা করি। সালামও দেই না, মুসাফাও কি করি না। সালাম তো সুন্নাহ এবং ইবাদত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম শিক্ষা দিয়েছেন। সালাম এমন ইবাদত যে এটা হলো সর্বপ্রথম যে ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আবুল বশর, এই মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে সালাম। সালাম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে সালাত আদায় করে চলে যাচ্ছেন, আশেপাশে দেখা চোখের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু সালাম দেন না। আর অন্যরাও সালাম দেন না, তারা মনে করে যে উনি আমাকে সালাম দিবে। মুরব্বী দাঁড়ি বাঁকা, তিনি মনে করেন যে বাচ্চা পোলা আমাকে সালাম দিবে, সে সালাম দেন না, তো বেয়াদব কেন? না, আপনি বুঝতে পারেন নাই, আপনি সালামের ফজিলত বুঝতে পারেন, সালামের মর্যাদাও বুঝতে পারেন নাই।